দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। ১. যখন তোমার কাছে কিছু থাকে না, তখন তোমার ধৈর্য। ২. যখন তোমার কাছে সব কিছু থাকে, তখন তোমার ব্যবহার। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে লোটে মাছের কাটা ভর্তা করব, তার জন্য এই যে আমি গুছিয়ে নিচ্ছি ভর্তা করার জন্য। আর এর ভিতরে আমি যে ভেটকি মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করে নিয়েছি টমেটো দিয়ে, সেটা একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তা আগে কিন্তু আমি শুকনো মরিচ আর রসুন ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে ওই যে লোটে মাছের কাটাগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু সরিষার তেল। ভাজা হওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি কিন্তু সুন্দর করে আমি এর সঙ্গে একসাথেই কিন্তু আমি ভেজে নিব। এই কাটা ভর্তা কিন্তু অসাধারণ লাগে। যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একবার হইলেও ট্রাই করে দেখবেন, আর মুখে স্বাদ লেগে থাকবে। আমি তো আগে খেতে জানতাম না, কিন্তু আমার বড় ননদ এই কাটা ভর্তাটা খুব করে। আমি তার কাছ থেকেই শিখেছি এই কাটা ভর্তাটা। তো এই যে লোটে মাছের কাটা ভাজি করে নিয়েছি, আর রসুন, শুকনো মরিচ আর ওই যে বেগুন রান্না করে নিয়েছিলাম, সেখান থেকে 2 টুকরো বেগুন আমি ভেজে এই কাটার সঙ্গে দিয়ে দিব যাতে একটু মাখা মাখা হয়। এই জন্য চলে আসলাম এই যে বাটাবাটি ঘষাঘষি করার জন্য। এখন তো বাটাবাটির কথা ভুলেই গেছি যে ব্লেন্ডার হয়েছে। এখন আমরা কত শান্তিতে কাজ করি, তাই না? আমার মা চাচিরা তো কত কষ্ট করেছে। তারা, আমি দেখতাম সরাই যে নারিকেলের আচা দিয়ে সরাই দিয়ে বেটে তারপরে খেত, তারপরে শিল পেল, শিলে বেটে খেত। আর এখন তো আমরা কারেন্টে ব্লেন্ডার পেয়েছি, আমাদের আর পাই কে? আমরা তারপরেও আরাম খুঁজি। আরাম যত তত ব্যায়াম। এই যে আমার নানু এই কথাটা বলতো যে শরীরকে যত আরাম দিবে, শরীরে তত রোগ ব্যাধি বাসা করবে। তা আসলেই ঠিক কথা। এটা আগে ভুল মনে করতাম, কিন্তু এখন দেখি যে সত্য কথা একদম, যে যত আমরা আরাম করি ততই কিন্তু আমাদের শরীরের রোগটা বেঁধে যায়। এখন দেখো ডায়াবেটিসের জন্য দৌড়াদৌড়ি করতে হয়, হাঁটাহাঁটি করতে হয়, কিন্তু আগের মানুষরা কিন্তু এত পরিশ্রম করতো, এত কাজকাম করতো যে তাদের কোনো ডায়াবেটিসই ছিল না। আর এখন কিন্তু ঘরে ঘরে ডায়াবেটিস হয়েছে। তো যাই হোক, কথাগুলো শুনতে খারাপ লাগলেও কিন্তু কথাগুলো বাস্তব। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাটা ভর্তাটা হয়ে গেছে। আর ওই যে মানে পাটায় ফেলে যে ভাতটা খাওয়ায়, এটা তো আমি কখনো মিস করি না। কারণ যখনই আমি পাটায় ভর্তা করি তখন কিন্তু আমি এই ভাতটা মাখাবই। 1 থেকে 2 গাল, 2 থেকে আর হাফ গাল, দেখাচ্ছে 2.5 গাল হতে পারে। এরকমভাবে আমি ভাতটা নিই। এই যে ভাতটা মাখিয়ে এই শিলে বসেই কিন্তু আমি ভাতটা খাবো। আমি কিন্তু প্লেটে উঠাই না। কারণ আমার কাছে অনেক ভালো লাগে এইভাবে খেতে, আর এত টেস্ট লাগে কি বলবো। এইভাবে কোন কোন আপুরা তোমরা আমার মতন এরকমভাবে খাও, আমাকে কমেন্টে জানাতে পারো। তো এইখানে কিন্তু আমি বাটাবাটি ঘষাঘষি করে শরীরটা তো ব্যথা হয়ে গেছে ভর্তা করার পরে। আমি তো সন্ধ্যার সময় তো মনে করতেছি যে আমার গা হাত পায়ে কে যেন আমাকে মেরেছে। এমন মার মেরেছে যে হাত পা সব ব্যথা হয়ে গেছে। তো এই যে অনেকদিন পরে আমি কিন্তু বাটাবাটি করেছি। বেশ অনেকদিন হয়েছে আমি বাটাবাটি করি না। সবকিছু ব্লেন্ডার করে নিই। তো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। আজকে দুপুরে এই
ভেটকি মাছ আর বেগুন টমেটো দিয়ে একটা ঝোল করে নিয়েছি, আর ভর্তা, লোটে মাছের কাটা ভর্তা। তারপরে সন্ধ্যার সময় এই যে আমার মেয়েরা আবার একটু মেলা হচ্ছে খুলনায়, এটা কোথায় যেন আমাকে বলছিল, আসলে আমি ভুলে গেছি। যাই হোক, ওরা ২ বোনে গেছিল মেলাতে। মেলায় যেয়ে এই যে কেনাকাটা করে নিয়ে এসেছে সেটা আমার সামনে নিয়ে এসে দেখাচ্ছে। আর আমার হাতে কিন্তু আংটি পরিয়ে দিয়েছে ওরা। যে আমি কিন্তু ছোটবেলা থেকে একটু শৌখিন, যে আমি সবসময় সাজুগুজু করতে পছন্দ করতাম। তো এখন তো আসলে ওইভাবে সাজুগুজু হয় না। তারপরেও কিন্তু আমি অনেক সাজুগুজু করি। সেইভাবে না, মানে যে আংটি পরা, চেন পরা এগুলো আমার অনেক ভালো লাগে। সবসময় আমি এটা পরে থাকি, আর যেভাবে পরে থাকি ওইভাবেই কিন্তু আমি বাইরে যাওয়ার সময় ওইভাবেই যাই। আমি কিন্তু আর চেঞ্জ করি না। তো এইখানে কিন্তু এই যে মোমো নিয়ে এসেছে। সে মোমোটা আবার খাচ্ছি। তা মোমোটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আসলেই, মাশাআল্লাহ। আমার কাছে অনেক ভালো লেগেছিল। এটা খেতে, খেতে তোমাদের কাছে আমি বলে নিচ্ছি, আমি কিন্তু ভুলে যাই। এই যে আমার হাতের কাজ দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। তোমরা দেখতে থাকো, আর এর ভিতরে আমি প্রতিদিন তোমাদেরকে যেটা বলি সেটা বলে নিচ্ছি। আমার ভিডিওটি তোমাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে। তুমি সুযোগ বুঝে দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। এই যে আমি কিন্তু যে কুশি কাটার কাজ আমি করেছি আগের ভিডিওতে তো একটু দেখিয়ে দিয়েছি, আর এটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রচুর হাতের কাজ করেছি আর এখনো করি। তোমাদের সাথে আসলে ওইভাবে শেয়ার করা হয় না। তা তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে এটা তুলে ধরবো। তা আমি এই যে আমার সংসার জীবনটা কিন্তু অত সহজ ছিল না। অনেক কষ্ট করে কিন্তু আমার এই সংসারটা এই পর্যন্ত আমি দাঁড় করিয়ে রেখেছি। ওই যে বলে না, নারী আমরা সবই পারি। তো এই যে সংসার জীবনে আর যারা সাংসারিক মানে মন আছে তারা কিন্তু কখনোই কোনো কিছুতেই বসে থাকতে পারে না। আর আমি কিন্তু সেটাই। সারাদিন অনেক কাজ করি, তার ভিতরে কিন্তু আমি হাতের কাজ যদি না করি তাহলে কিন্তু আমি রাতে ঘুম পড়তে পারি না। অনেক আপুদের ভিডিও দেখি সারাদিন আমার ভিডিওর কাজ করি, সংসারের কাজকাম করি, তার ভিতরেও কিন্তু আমার হাতের কাজটা থেকেই যায়। যদি আমি হাতের কাজ না করি তাহলে কিন্তু আমার মনে হয় যে আমি কিছুই করিনি, এমন মনে হয়। তো আমার এইখানে কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার হাতের কাজটা, কুসুম কাপড়টা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা। এই যে আমার পুচু এসে খেলা করতেছে, তাকে নিয়েও কিন্তু আমি একটু খেলা করতেছি। করতে, করতে দেখো আমার কাজটা কিন্তু দেখানো হয়ে গেছে। তোমাদের কাছ থেকে আমি বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।